আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর সম্মান দুনিয়ায় টিকিয়ে রাখার তৌফিক দিন। নবীর সম্মান কাকে বলে? মদিনায় যান। ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান বাড়তে আছে দিন দিন। আরো আসতে বলেন। কোরআনের তাফসীর মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, পীরের কাছে যারা মুরিদ হবেন কোনো অসুবিধা নেই। এই তিনটা গুণ যার ভেতরে আছেন, আপনি যেটা জানেন না ওনার কাছে যে এগুলো জিজ্ঞাসা করে জীবন চালাবেন, এর নাম মুরিদ। কথা বলেন। তার পায়ে সেজদা দেওয়া লাগবে, হাদিয়া তোফা দেওয়া লাগবে, মাথা কোরবানি করা লাগবে। কোথায় পেয়েছেন এসব ভণ্ডামি? যাদের দরবারে নামাজের শিক্ষা নেই, যাদের দরবারে নামাজের ট্রেনিং নেই, ইসলাম কায়েম করা, আন্দোলন করার কোন ট্রেনিং দেওয়া হয় না, ওইরকম পীর না, ওটা তাজা ক্ষীর। হুদায়বিয়া দেখে আসলাম নিজের চোখে। এতদিন তো ওয়াজ করতাম শুধু কোরআন শরীফ, হাদিস শরীফ আর ইসলামের ইতিহাস পড়ে পড়ে, এখন নিজের চোখে দেখে ওয়াজ করছে। হুদায়বিয়া দেখে আসলাম বিশ্বনবী যেখানে হাতে হাত দিয়ে মুরিদ বানিয়েছিলেন। 1400 সাহাবী নিয়ে আসলেন, সবার পরনে কাফনের কাপড়। কিসের কাপড়? কাফন বোঝেন? এহরামের কাপড়। কাফেরেরা বলে না আমরা ঢুকতে দেব না, হজ করতে দেব না। নবীজি বলেন আমার কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র হজ করেই চলে যাব। ওরা বলে না। আল্লাহর নবী হযরতে ওসমানকে পাঠালেন। ভালোভাবে শুনবেন, শিক্ষা আছে এখানে, যেহেতু আমি নিজের চোখে দেখে এসেছি। আমার ভাইরা, হযরত ওসমানকে ওরা আটকিয়ে ঘোষণা দিয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্ব নবী ওই হুদায়বিয়ার ওই যে বাবলা গাছ এখনো পর্যন্ত চারাটা আছে, এখানে হাজি আছে নাকি? পাশে একটা মসজিদ, ওই গাছের নিচে নবীজি হাত ফেলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা 1399 জন এখনো আমার সাথে আছে, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। একটু গবেষণা করেন। উনি কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? উনি জানতেন না? নিয়ত করার পরে কেউ যদি ইহরামের কাপড় পরে, ওর গা চুলকানো জায়েজ নেই, মাথা চুলকানো জায়েজ নেই, কারণ একটা পশম যদি খুলে পড়ে হজ হবে? এই কথা বলছেন কেন? দম দেওয়া লাগবে। কত বড় কঠিন হজের আমলগুলো। কিছু দেখলাম মুরব্বী মানুষ যায়, ওয়াজিব আদায় নেই, ফরজ আদায় নেই, সুন্নত আদায় নেই, সব মানুষ দিয়ে করাচ্ছে। এই জন্য 55-60 বছরের উপরে যাদের বয়স, আপনার হজে যাওয়ার দরকার নেই, কারণ হজের যে আমল এত কঠিন, আমি 25 বছরে যে তাই হাত লেগে যায়। যেখানে কোরআন নাজিল হয়েছে উঠতে আমার মতো যুবক মানুষ 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যায় জায়গায় লুকিয়েছিলেন গারে সোর, 3.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো মানুষ, তাও পাতলা। 2 গিলাস পানি গেছে, 2 বোতল, 1 বোতল জুস গেছে, তাও পারি না। আর বুড়ো মানুষ 70 বছর বয়স, একজন মিলিয়ে নড়াতে হয়, ও পারবে? ওর দাদা পারবে? শুধু আলহাজ হওয়ার জন্য যায়, নামের আগে পরে হাজী সাহেব আলহাজ। এই একটা ওয়াজিব আদায় করতে পারে না, শয়তানকে পাথর মারতে যেতে পারে না, ওয়াজিব। মানুষকে টাকা দিয়ে বসে করে দাও। তাকিয়ে দেখলাম এক মুরব্বী, এই নোয়াখালী বাড়ি, পাথর নিয়ে গেছে, একবারে সব পাথর মারা শেষ। শেষে আর পাথর নেই, জুতা খুলে মারিস। ডাক দিয়ে বললাম মুরব্বী জুতা কই? বলে শয়তান মেরে ফেলিস। কি আবেগ গো! আফসোস করে বললাম মুরব্বী এখানে একটা পাথরের পিলার বানানো আছে, এই শয়তান মারার জন্য পাথর শেষ করে জুতা পর্যন্ত হারিয়ে ফেললেন। আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে থাকেন। এরকম হাসি তো একটা আছে না? নেই? আছে মানে আমরাই, আছে মানে নাম ধরা লাগবে। হচ্ছে না ভাই। আল্লাহর নবী জানতেন আমি যদি এখন একটা চুল তুলি আমার দম দেওয়া লাগবে, আর কাপড় খুলে ফেলছে। সাধারণ কাপড় পরো, এহরামের কাপড় বাদ দাও। আমি হাত ফেলে দিলাম, এই তাহাতার সাজারা, কোরআনের আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতাশ সাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা ফাতিহা 26 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 18 নাম্বার আয়াত। এটা তাফসিরে মনির থেকে বলছে, ফি জিলালিল কোরআনেও আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন হাতটা ফেলে দিলেন তাহাতা সাজারা, এই গাছের নিচে 1399 জন আপনার হাতের উপরে হাত দিয়েছে। শুধু তাই না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত আপনার সাহাবীদের হাতের উপরে দিয়েছিলাম। শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য বলি নাই, এখানে শিক্ষা আছে। ওরা একজন মানুষকে হত্যা করার ঘোষণা দিয়েছে, নাম তার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি? একজন মানুষকে যেহেতু হত্যার ঘোষণা দিয়েছে, এখনো করে নাই, শুধু ঘোষণা দিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে ইহরামের কাপড় খুলে 1399 জন মানুষকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, আমার হাতের উপরে হাত দিয়ে বলো, ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফেরত যাব না। যেই নবী তায়েফে পাথর খেয়েও বদদুয়া করেননি, এখানে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য মুরিদ বানাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। কেন? কারণ নিরপরাধ একটা মানুষকে বিনা কারণে ওরা হত্যা করেছে, ওদেরকে ছেড়ে দেব না। যদিও আমাদের কাছে অস্ত্র নেই, আমাদের কাছে তরবারি নেই, বোমা নেই, গুলি নেই, কিন্তু যতটুকু আছে জীবন দিয়ে হলে অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। আমার আল্লাহ এই কারণেই তার কুদরতি হাত সাহাবীদের হাতের উপরে দিয়েছিলেন। তাফসিরে মনির, তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এগুলো লিখেছেন। এই হুদায়বিয়া বাংলাদেশে আছে। আপনি কার মুরিদ হয়ে বসে আছেন? আমি রাগ করছি না। কার মুরিদ হয়ে বসে আছেন বলেন? আজ বাংলাদেশের প্রত্যেকটা পীর যদি হুদায়বিয়ার এই শিক্ষাটা নিত, কোন মানুষ আজ বিনা অপরাধে মারা যেত। কত গুম হয়ে যায়, কত খুন হয়ে যায়, কত মানুষ হারিয়ে যায়, কত মানুষ বিনা বিচারে মারা যাচ্ছে। আর আমরা হুদায়বিয়ার ইতিহাস পড়ি, কান্নাকাটি করে শেষ করে দেই। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি জীবনের কথা বলবো না, একটা কথা ভুল প্রমাণ করেন তো, ওই হুদায়বিয়া বাংলাদেশে থাকলে আজ অন্যায় হতো? কি হুদায়বিয়া পালন করেন আপনি? আপনাকে আমি পীর হতে নিষেধ করছি না, এরকম পীর হন। হযরতে শাহজালাল যেমন ছিলেন, এক হাতে তরবারি আর এক হাতে কোরআন শরীফ, আর আমার এক হাতে তসবিহ আর এক হাতে ভুড়ি। নবীজি জানিয়েছেন, আমার উম্মত যদি 3টা সুন্নাত আদায় করে, কখনো ওর ভুড়ি পেটের চাইতে বুকের চাইতে উঁচা হবে না। আজ বাংলাদেশের যতগুলো পীর, এই দেওয়ানবাগি থেকে শুরু করে 100টার প্রায় 95টা, 5টা বাদ দিয়ে এই 95টার অবস্থা এরকম, শুধু ভুড়ি। এত বড় বড় ভুড়ি হয়, মহিলারা লজ্জা পায় ভুড়ি দেখলে। একই ভুড়ি, সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। কথা বলেন, আখেরি ভুড়ি, ভুড়ি নিয়েই নড়তে পারে না। এই 3টা সুন্নাত পালন করে খাবার খান তো কোনদিন আপনার পেট বুকের চাইতে উঁচা হয় কিনা দেখছি? আগের সুন্নত কোনো খবর নেই, পরের সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত, আমরা আরো খাবার চাই। যারা বেশি বেশি খাবে ওদের 2টা জিনিস বড় হবে তাড়াতাড়ি, একটা মোষ আর একটা ভুড়ি। আপনি লক্ষ্য করে দেখবেন, কুষ্টিয়ার বড় বাজারে এক চাচাকে বললাম, চাচা আপনার এই গপগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? যে গপ পাকা না, দুধ খেতে যে সর লেগেছে। চিন্তা করেন কত বড় মোষ, দুধ খেতে যে সর লেগেছে টের পায়নি। এত বড় বড় মোষ জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে, যেটা রাখার দরকার ওইটা রাখে না, আগাছা রেখে দিয়েছে। কথা বলেন। টেলিভিশনে মাঝে মাঝে দেখি এগুলো বুদ্ধিজীবী কথা বলতেছে, মুখ দিয়ে না গপ দিয়ে বোঝা যায় না। এরা যদি বুদ্ধি দেয় ইসলামের পক্ষে দেবে। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী ঘোষণা দিয়েছে, সৈয়দ শামসুল হক, কুড়িগ্রামের। কবি বলতেও আমার ঘৃণা হয়, আর এর কবিতাগুলো আজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সিলেবাসে দিয়েছে। কয়েকদিন আগে মারা যাওয়ার আগে ঘোষণা দিয়েছে, যখন আজানের ধ্বনি বেশি আসে আমার মনে বলে একটা কাককে বলি তুই কা কা কর। কাকের কা কা আওয়াজ আজানের চাইতে আমার ভালো। আপনার যদি বিশ্বাস না হয় ফেসবুক খোলেন, আমি এখনই বের করে দেখাচ্ছি। এই কথা যে মুসলমান নামধারী বলতে পারে, ওর কি ঈমান আছে? আর যে আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ওরা বা জানাজা হয়, ওর জন্য আবার কালকে মিলাদ দিয়েছে কুড়িগ্রামে।
ও শয়তানের জন্য মিলাদ দিয়েই কি আর না দিয়ে কি? কথা বলেন। ও তো এমনিও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ও জানাজা পড়া জায়েজ নেই। কারণ জানাজা পড়াতে হলেই তো আল্লাহু আকবার বলা লাগবে। কথা বলেন। যাদের জীবনের কর্মসূচিতে আল্লাহু আকবার নেই, আমি যদি ওই রকম জানাজা পাই, ডিজিটাল কায়দায় পড়াবো। আল্লাহ সারা জীবন যেভাবে চলেছে, কবরে দেওয়ার পরে সাইজ করবা ওইভাবে আল্লাহু আকবার। যা শয়তান, কোন জায়গায় যাবি যা। সারা জীবন আল্লাহু আকবারের বিরুদ্ধে, আর এখনো জানাজা আল্লাহু আকবার দিয়ে পড়াবো না? সম্মানিত ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম নেওয়া লাগবে। অনেক পীর সাহেবের মুরিদ এখানে বসে আছে, আমিও জানি। আমি নিজেও পীরের মাদ্রাসায় পড়েছি। আমার ছোট্টকালে পড়া স্কুলে। এরপরে আমি পড়েছিলাম কওমি মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায়, কারিয়ানা, কামেল পাশ করেছি ফেকা নিয়ে, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টরেট করছি। পড়াশোনা যে লাইনে ছিল সবগুলো শেষ করা, প্রায় শেষ ইনশাল্লাহ। আপনি মনে করবেন না যে ওই লাইনে বলতেছে হুজুর মানহার বিরোধী। আমি ওইটা পড়ে এসেছি, দেখেছি ওদের কাজ কারবার। যতগুলো দরবারে গেছি এইরকম সিস্টেম পাই না, এই জন্যই বিরুদ্ধে বলা হয়। কারণ আসলটা চিনতে হলে নকলগুলো বলাই লাগবে। আল্লাহ নিজে নাম ধরে ধরে গীবত করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের নাম ধরে আল্লাহ গীবত করেনি? বলেন কেন করলেন? কারণ আবুল আহাবের এই চরিত্র যদি পৃথিবীতে কেউ অর্জন করে, তার থেকে যেন জাতি সতর্ক হয়, এজন্য নাম ধরে ওয়াজ করা ফরজ। আমি দেওয়ান বাগের নাম, রাজার বাগের নাম এমনি বলি নাই। আপনি একটু মিলান তো ইসলামের সাথে মেলে কিনা। ও মারা গেছে, ওর বাবা হয়েছে পীর। কোন কারণে? হযরত ওমর কি পারতেন না যে আমি মারা গেলাম, আমার সন্তান আব্দুল্লাহকে চেয়ারে বসাবা? পারতেন না বলতে? নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার এই চেয়ারে আমার মেয়ে ফাতেমা বসবে, কার বাবার ক্ষমতা কথা বলার? নবী করেছিলেন? হযরত ওমর করেছিলেন? ইসলাম নেওয়া লাগবে নবীজি এবং সাহাবীদের কাছ থেকে। মা আনা আলাইহি ওয়া সাহাবী, দুইটাই একালিপ করে টান আছে। যারা গ্রামার বাদে জিজ্ঞাসা করেন, নবীজি জানিয়েছেন কিয়ামতে ৭৩টা কাতার হবে, ৭২ কাতার যাবে জান্নাত জাহান্নামে, একটা কাতার যাবে জান্নাতে। সাহাবীরা বলে হুজুর তারা কারা? নবীজি বললেন মা আনা আলাইহি একালিপ টান, ওয়া সাহাবী আর একালিপ টান। আমি নবী এবং আমার সাহাবীদের জীবন চরিত্র যাদের সাথে মিলবে, চিন্তা চেতনা সোরাত সিরাত কর্ম পদ্ধতি, এই দলটাই শুধু জান্নাতে যাবে, আর বাকি সব যাবে জাহান্নামে। আপনি পীরগিরি করবেন, আমি কোনো নিষেধ করি না, কিন্তু এই সিস্টেমটাই তো ইসলামে নেই। পীরের ছেলে পীর হবে এটা কখনো না। আমরুহুম শুরা বাইনাহুম, এই আয়াত কোরআনে আল্লাহ খেলা করার জন্য দিয়েছে না? সাহাবীদের চাইতে উনি বেশি বোঝে। যাদের দলের ভেতরে কর্মসূচির ভেতরে এই নিয়মটা আছে, ওটা ইসলাম সমর্থন করে না। যে হাদিসটা পড়েছিলাম, বাংলা বললে বললাম না, বললেও সমস্যা, না বললেও সমস্যা। ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, বিশ্বনবী বলেন এমন সময় আসবে দেশের নেতৃত্বে যারা আছে, এই দায়িত্বশীল মানুষগুলো যখন সবচাইতে উত্তম চরিত্রের হবে। ওয়াগনিয়াউকুম সুমাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে। ওমরুকুম শুরা বাইনাকুম, যখন দুনিয়ার সব কাজ পরামর্শ করে করবে। ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন জমিনের এই জায়গাটা নিচের জায়গার চাইতে ভালো হবে। তার মানে কবরে যাওয়ার চাইতে দুনিয়ার জীবনটা আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। হাদিসের শেষ অংশ দেখুন, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, কিন্তু যখন দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র খারাপ হয়ে যাবে, দোষ চরিত্রের অধিকারী এরা হবে। ওয়াগনিয়াউকুম বুখালাকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে দাঁড়াবে। ওমরুকুম ইলা নিসাইকুম, পৃথিবীর সব কাজ যখন মেয়েদের পরামর্শ মতো হবে। ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, আমি নবী বলছি তখন দুনিয়ার চাইতে কবরের জীবনটাই তোমাদের জন্য ভালো। আমার মনে হয় ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছেন হাদিস, বাংলাদেশে এখন ১০০ ভাগ মিলে গেছে।
ওমরুকুম ইলা নিসাইকুম, সব কাজ যখন মেয়েদের পরামর্শ হবে। আজ বাংলাদেশে একটা কাজ দেখান যে জায়গায় মেয়েদের পরামর্শ নেই, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। এই কথা বলছেন না কেন? পরিবারে আজ মেয়েদের ষড়যন্ত্র সবচাইতে বেশি। মেয়ে যদি পরামর্শ না দেয়, মেয়ে লোক, ও কাজই স্বামী করে না। অনেক পুরুষ মানুষের খবরও নিয়েছে, এরা পরামর্শ করে ঠিক, কিন্তু নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে বেশি। কোরআনে কারিমে 2টা আয়াত আছে, আল্লাহ জানিয়েছেন ইন্না কায়দাকুন্না আযীম। সূরা নিসা 76 নম্বর আয়াতের শেষের অংশে আছে, পৃথিবীতে শয়তান যদি চক্রান্ত করে ওইটা দুর্বল। ওইটা কি? দঈফ মানে দুর্বল, দঈফা মানে একেবারে দুর্বল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন ইন্না কায়দাকুন্না আযীম। কিন্তু মেয়ে লোক যদি কোনো বিষয়ে ষড়যন্ত্র শুরু করে, ওটা শয়তানের চাইতেও ভয়ঙ্কর। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। আরো দলিল দেওয়া লাগবে? আযীম শব্দ দিয়েছেন, কায়দাকুন্না আযীম। মেয়েদের ষড়যন্ত্র ছোট না বড়? আসতে বলেন। যেই পরিবারে মহিলা ষড়যন্ত্র করে ওখানে শান্তির তাল বসাও নেই। কথা বললেন না কেন? আমাদের কুষ্টিয়া গ্রামের বাড়ি হালসা, ওই জায়গার এক ঘটনা। স্বামী স্ত্রী 2 জন গন্ডগোল করেছে, 3 দিন কেউ কারোর সাথে কথা বলে না। শীতের রাত, স্বামী স্ত্রীর কাছেও যায় না। আগুন, বিভিন্ন খড়কোটাতে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। একদিন আগুনের তাপ নিচ্ছে, হঠাৎ খড়কোটার আগুন বেয়ে বেয়ে স্বামীর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। আগুন তাপাচ্ছে, স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে সেই কায়দায় আগুন লেগেছে। আমি যদি কিছু না বলি ওর সব। চিন্তা করছে সব যদি পুড়িয়ে যায় তা আমার কি হবে। আবার মনে করে যাই যাক, আমি কথা বলবো না, তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে। সতর্ক তো করা দরকার, কি করা যায়? স্ত্রী তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আমি চিন্তা করছি হচ্ছে কি, তাকিয়ে থাকে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি করে আগুন লিভিয়েছে। ডাক দিয়ে বলে, আল্লাহ তওবা করছি, জীবনে আর কোনোদিন বউর সাথে কথা বন্ধ করব না। মহিলা যদি চক্রান্ত করে বেঁচে থাকা কঠিন আছে। কথা বলে এলাকায় তো করে না, মনে করছেন হুজুর কিছু জানে না। আজ প্রত্যেকটা পরিবারে হয় কটকটি নাই কিরণমালা। ভারতের এই চ্যানেলগুলো দেখে দেখে নিজের চরিত্রের সাথে মিলায়। বউগুলো এখন কটকটি হয়েছে আর মেয়েগুলো বজ্রমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে। মা বোন যারা এসেছেন, ভারতের এই 36টা চ্যানেল দেখা হারাম, হারাম এবং হারাম। কসম করে বলছি, ভারতের এই 36টা চ্যানেল যারা দেখবে, কিয়ামতের দিন এই বজ্রমালা, কিরণমালা, এই নন্দিনীর সাথে আপনার হাসর হবে। যে নামগুলো বললাম সব তো মুসলমান। বলেন 150 কোটি মুসলমান বাদ দিয়ে বাকি যা আছে, সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, মাজুসি যা হোক, সব বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। তাহলে নন্দিনী বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী, পাকি, কটকটি, এদের চরিত্র আজ যারা নিজেদের সাথে মিলাচ্ছেন, আজ বউ শাশুড়ির ভেতরে যে দ্বন্দ্বটা, এটা ছিল না। ভারতের এই সিরিয়াল তুমি আসবে বলে এইটা দেখে দেখে হয়েছে। কথা বলুন। স্বামী স্ত্রীর ভেতরে আজ মিল মহব্বত নেই, এটা তৈরি হচ্ছে ভারতের এই চ্যানেল দেখে দেখে। মা বোন যারা এসেছেন, আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, কোরআনের মাহফিল থেকে কোন দিন আর ভারতের এই চ্যানেল তওবা করেন। কারণ কোরআনের মাহফিলে এসেছেন আপনি মুসলমানের মেয়ে, বাদ দিয়ে দেন, দেখেন আমাদের পরিবারে শান্তি আসে কিনা। সম্মানিত ভাইরা, আমি বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর ময়দানে আমাদের আদর্শ করে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন।
নবী যদি সুপারিশ কারোর জন্য না করে কেউ জান্নাত পাবে না। আর কোরআন গ্যারান্টি দিয়েছে নবী সুপারিশ করবে যাদের ভেতরে 2টা গুণ আছে। কয়টা? আমি বলবো না শেষ করে দেব? ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 12 নম্বর লাইনের 109 নম্বর আয়াত। এটা এ কান লাগান। আল্লাহ পাক বলেন ইয়াউমাইজিন, সেই দিন, লা তানফাউ, নাফায়ান ফাও মানে উপকার পাওয়া। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন সেই দিন সুপারিশ করলে কাজে লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। কাদের জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার কথাবার্তা শুনতে আমার আল্লাহ রাজি না থাকবেন। আপনার জন্য আমার জন্য নবী যদি সুপারিশ করতে চাই, আয়াত 2টা শর্ত দিয়েছে। 1 নম্বরে আপনার জীবনের উপরে, আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আমার আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আপনি কথাবার্তা যেটা বলেন ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। অনেকে মাইক পেলে ওর মুখ ঠিক থাকে না, সংবাদ সম্মেলন করে 100টা কথা বলে, 98টা মিথ্যা। এরকম মানুষ দেশে নেই? যদি একটা বারের জন্য চিন্তা করতো নবীর সুপারিশ পাওয়ার জন্য কথা হিসাব নিকাশ করে বলা লাগবে, ও কোনদিন আউল ফাউল বক্ত। আরে দেশে যত মিথ্যা কথা বলা যায় তার দাম তত বাড়ে। বাংলাদেশে কিছু হাইব্রিড শয়তান তৈরি হচ্ছে। কি শয়তান? হাইব্রিড। কেউ চিনত না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন মুসলমানের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এই কথা বলছে না কেন? না গাজীপুরে নেই? মনে করছেন হুজুর কিছু জানে না? না, আহ্বান জানাচ্ছে নবীর সুপারিশ পেয়ে যদি জান্নাতে যেতে চান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা করেন আমি নিষেধ করছি না, কিন্তু আপনি কথা বললে হিসাব করে বলা লাগবে যে কথার উপরে আমার আল্লাহ রাজি আছে। আর এমন জীবন তৈরি করা লাগবে যে জীবনের উপরে আমার আল্লাহ খুশি। এই 2টা শর্ত মানলে এদেশ জান্নাত হয়ে যাওয়ার কথা না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মেনে নেওয়ার। জোরে বলেন আমিন। সূরা ইব্রাহিম 42, 43, 44 এখান থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে যেন হেদায়েত নেওয়ার তৌফিক দেন। আজকের আলোচনার বিষয় জুলুম। কি বললাম? যেটা আজ প্রকট আকার ধারণ করেছে পৃথিবীর সব জায়গায়, পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জুলুম আছে না নেই? সব চাইতে মারাত্মক আকার ধারণ করেছে কাশ্মীরে। ফেসবুক খোলা যায় না, কাশ্মীরের মা বোনদের আত্মচিৎকার শুনলে, ছোট ছোট বাচ্চাদের আত্মচিৎকার শুনলে এমনি চোখ দিয়ে পানি চলে আসে। আমি এই জুলুমটা আজকের আয়াত দিয়ে একটু চেষ্টা করবো টাচ দেওয়ার। আপনাদের কষ্ট হচ্ছে? জবান ছেড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কখনো আমাকে জালেমদের সম্পর্কে গাফেল ভাববেন না, মনে করবেন না আল্লাহ জালেমদের সম্পর্কে গাফেল হয়ে গেছে। না, আমি আল্লাহ সব খবর রাখি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে যেইভাবে জুলুম করবে কিয়ামতের দিন অবশ্যই আমি তার এই দৃষ্টিশক্তি উল্টিয়ে দেব। যার জুলুম যত বড় বেশি হবে, ও মরণের পরে দৃশ্যগুলো দেখার পরে ওর চোখ তত উল্টিয়ে যাবে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, কান লাগাবেন, জীবনের সাথে মিলে যাবে অনেকের।
সূরা আনআম 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসিরে তাবারি থেকে বলছি না, আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, হঠাৎ করে যখন এই মানুষগুলোর সামনে মরণ চলে আসে, পেছনের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি কি জুলুম করলাম জীবনের উপরে। আফসোস করে তখন আর কোল থাকবে না। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওদের পিঠের ওপর আমি আল্লাহ গোনার বোঝাগুলো চাপাতেই থাকবো। চাপিয়ে দেব তা না, চাপাতেই থাকবো। কারণ ইয়াহমিলুন মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই কোরআন বোঝা যাচ্ছে নাকি আরো ভেঙে ভেঙে বলা লাগবে? ঝার এক বচন, আওজার বহু বচন। আলা মানে উপরে, জোহর মানে পিঠ, হিম মানে তাদের পিঠের ওপরে গনার বোঝা আমি চাপাতেই থাকবো। আলা সামায়াসিরুন, ফেরেশতারা ওদের দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা যদি আমার পক্ষে হয়, সভাপতির জীবনে এরকম নেমে আসে, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? হ্যাঁ? আর আপনারা সব আল্লাহর ওলি। এবার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি, কান লাগাবেন। পৃথিবীতে 50 বছর হায়াত পেয়েছিলাম আমি। 50 বছরে গোনা করেছি 5 মন। মারা যাওয়ার পরে ওই 5 মন গোনা যদি আমার পিঠের উপরে তুলে দেয়, আমার বিচার শেষ না? মানে আরে ভাই কথায় বসেননি তো, কথা বোঝা যায়নি এখনো। আমি 50 বছর হায়াতে 5 মন গোনা করেছিলাম। 5 মন গোনা আমার পিঠের উপরে চাপিয়ে দিলেই তো বিচার শেষ নাকি? আপনি এখানে আসেন, আমি নিচে যাচ্ছি। না মানে আপনি আমার চাইতে বেশি বলছেন। আমার তো সব গোনা পিঠের উপরে দিয়েছে 5 মন, আবার কিসের কি শেষ বিচার? এবার কান লাগান, আয়াতের ব্যাখ্যা বলছে, মানুষ 50 বছরে 5 মন গোনা করে মারা গেছে, 5 মন তুলে দিলেই তার বিচার শেষ। কিন্তু একটা মানুষ যদি মারা যাওয়ার পর 5 মনের উপরে 500 মন গোনা চাপিয়ে দেয়, আল্লাহ অবিচারক। জি, এদিকেও জি না বলছেন কোন কারণে? 5 মন গোনা আমার পিঠের উপরে চাপিয়ে দিলে বিচার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 500 মন চাপাবে যেহেতু আওজার। কোরআনের এক একটা শব্দ গবেষণামূলক। আমি 26 খানা তাফসীর বিশ্ববিদ্যালয়ে মিলিয়েছিলাম এই আওজার শব্দের সাথে। কেন আল্লাহ আওজার দিলেন ঝাড় না দিয়ে? কারণটা কি? আমার গবেষণার বিষয় এটা। আমার আল্লাহ জানিয়েছেন আওজার দিয়েছি এই কারণে, তুমি হয়তো 50 বছরে 5 মন গোনা করে মারা গেছো, কিন্তু তোমার সন্তান তো আর বসে নেই, তোমার মেয়ে তো বসে নেই, তোমার স্ত্রীও বসে নেই, তোমার দলীয় লোকজন বসে নেই, তোমার যে সংগঠন ওরা বসে নেই। ওরা তো 180 মাইল বেগে চালাচ্ছে। ওরা যত অন্যায় করবে, যত অপরাধ করবে, যত জুলুম অত্যাচার নির্যাতন করবে পৃথিবীর মানুষের ওপরে, তোমার আমল নামায় ফিলাক্সে লোড হয়ে একটা একটা করে গোনা যাবে। হিসাব নিকাশ করে জীবন চালান। শুধু সংগঠন বানানো না, আজ অনেকে দলীয় ভাবে হাজার হাজার সংগঠন তৈরি করছে। কথা বলছেন না কেন? যুব সংগঠন, ছাত্র সংগঠন, কৃষক সংগঠন, বুড়ো সংগঠন, কত সংগঠন বানিয়েছে। এরা যত অন্যায় অপরাধ অত্যাচারমূলক কাজ করবে। আমি তো মারা গেছি 50 বছর আগে 5 মন গোনা নিয়ে, কিন্তু এরা বসে নেই। এরা যত রাস্তার টাকা, যত মিলের টাকা, যত ব্যাংকের টাকা, যত অত্যাচারমূলক কাজ করবে, আমার আমল নামায় কিন্তু ফ্লেক্সি লোড আর বিকাশ হয়ে যাবে। কি হয়ে? বিকাশ। যদিও গোনা ছিল আমার 5 মন, কিয়ামতে আল্লাহ চাপিয়ে দিচ্ছে 500 মন। দোষ সব আল্লাহর। কার? এজন্য বয়স এখনই আমাদের পরিবর্তন হওয়ার, এখনই পরিবর্তন হওয়ার সময়। কারণ আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা?
এই মুহূর্তে যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আমার আল্লাহ কিন্তু আপনাকে শুধু ঢিল দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমি জানি না? একেবারে যা করছে পয়েন্টে পয়েন্টে আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আজ এই জুলুম যত প্রকার পৃথিবীতে, আমরা যদি মুক্ত হতে না পারি, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যদি কারো উপরে জুলুম করে, আমি সব সহ্য করতে পারি, এই জুলুমটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তখন বলি যে জমিন তুমি ওকে গ্রাস করে ফেলো। যেহেতু নবী শুধু দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মত তুমি একবারে ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। কথা বলছেন না কেন? যত জুলুম আমাদের জীবনে, আজ ব্যক্তিগত জীবনে জুলুম আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, নিজের উপরে জুলুম করে নিজেকে যারা ধ্বংস করে ফেলেছো, নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো আমি আল্লাহর রহমতের দিকে। আমি আল্লাহ ইচ্ছা করলে এখনো সব গুনাহ মাফ করে দিতে পারি, কারণ আমার নাম গাফফার, আমার নাম রহিম। এই দুটি নামের খাতির নিয়ে আমি আল্লাহ বসে আছি। মানুষ যদি গোনাই না করবে, আমার এই গাফফার নাম আমি খাটাবো কোন জায়গায়? এই জন্য মানুষ যত অন্যায় করবে, যত মাফ চাবে এই বান্দার পথে, আমি তত খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আজ আমাদের জীবনটা অন্ধকার হয়ে গেছে। অনেক মানুষ পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন ওর পাপ আর পাপ মনে হয় না। আল্লাহর নবী বলেন, প্রতিটি মানুষের অন্তর একটা আয়নার মতো, যখন একটা দাগ দেবে ওখানে একটা কালো দাগ দিলে ওই দাগ পড়ে যাবে। মানুষের অন্তর কাছের আয়নার মতো, একটা গোনা করলে ওখানে একটা দাগ পড়ে, আবার গোনা করলে দাগ পড়ে। গোনা করতে করতে পুরা অন্তরটা কালিমা হয়ে যায়, তখন আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। এরকম মানুষ আছে না নেই? আজ জীবনটা যারা নষ্ট করে ফেলেছেন, ফিরে আসেন। আপনি যদি এখনো পর্যন্ত, যেহেতু তওবার দরজা এখনো খোলা আছে, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠে নাই, ফিরে আসেন এখনো। আমার আল্লাহ মাফ করার জন্য গাফফার আর রাহিম নাম নিয়ে বসে আছে। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় মানুষ যখন আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমি জীবনে এই অপরাধ করেছি, তুমি ছাড়া আর কেউ নেই। আমার আল্লাহ বলে, আমি ফেরেশতাদেরকে বলি, দেখো ওর চোখ দিয়ে যত ফোঁটা পানি পড়বে, জীবনের অতগুলা গুনাহ মাফ করে দাও। আমি আল্লাহর কাছে যখন ফিরে এসেছে, আমি আল্লাহ এত খুশি ওর উপরে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 70 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি তাওবা করে, ঈমান আনে, যত খারাপ কাজ ছিল এগুলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, ওর জীবনের সব অপরাধ বদল করে আমি নেকি বানিয়ে দেব। সুতরাং ব্যক্তিগত জীবনে জুলুম করে নিজের অন্তরাত্মার প্রতি যারা নষ্ট হয়ে গেছি, এখনই আমাদের ফিরে আসার সময়। কথা বলেন না কেন? 2 নম্বরে, পারিবারিক জীবনে জুলুম আছে না নেই? না, এই এলাকায় নেই। পারিবারিক জীবনে জুলুম হচ্ছে স্ত্রীর কাছে যৌতুকের টাকা নেওয়া। যেটা দেওয়ার দরকার দেন মোহর, ওইটা দেয় না, জনম বাকি পুরা ফাঁকি। কয়েকদিন আগে কুষ্টিয়ার একটা জানাজায় স্বামী মারা গেছে, স্ত্রীর সামনে নিয়ে এসেছে 70 বছরের মুরব্বী। ওর স্ত্রীকে পর্দার আড়াল থেকে মানুষ ডাক দিল,
যে আপনি বলেন আপনার যদি দেন মোহর বাকি থাকে মাফ করে দিলাম, বউ ডাক দিয়ে বলেন না আমি এখন মাফ করব না, আগে টাকা দেন। ও সারা জীবন আমাকে আশায় দিয়ে দিয়ে সংসার করেছে, বলে যে টাকা দেব দেব, 70 বছর বয়স হয়ে গেছে আজ টাকা দেয়নি, আজ টাকা না দিল ওর মাপ নেই। এরকম অনেক বুড়ো বসে আছে, দেন মোহর বাকি আছে কার কার হাত তোলেন তো। একজন, আরে আল্লাহর ওলি, হ্যাঁ এদিকে আসেন, আপনাকে একটু ভালো করে দেখি। বিয়ে করে সংসার চালিয়ে যাচ্ছ আর দেন মোহর দেওয়ার খবর নেই। এই কে হইতে এদিকে আসেন, বিয়ে করাচ্ছি। মানে বিয়ে করে সংসার করছে। মা বোন যারা এসেছেন, দেন মোহরের মাফ করার কোন সিস্টেম নেই, আগে টাকা দেবে তারপরে মাফ হবে। কারণ দেন মোহর দিয়েছে কে? ওয়াতুহুন্না বুজুরহুন্না ফারিদা, দেন মোহরের টাকা দেওয়া ফরজ। সভাপতি সাহেব যদি বলে আমির হামজা ভাই এসেছেন কুষ্টিয়া থেকে, মুসাফির মানুষ, এতদিন নামাজ রোজা করলাম আর পারি না, মাফ করে দিন। আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, মাফ হবে? দেন মোহর দিয়েছে কে? নামাজ দিয়েছে কে? এটা আমার ক্ষমতা আছে? আপনি বর কাছে মাফ চেয়ে নেন বাসর ঘরে পা ধরে, কোন কায়দায়? এবার বলছে হাত চেপে ধরবো, তা মাফ চেয়ে নেবে, দেন মোহর দেবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এ জেলায় কেউ মেয়ে বিয়ে দেবে? কালকে কিন্তু এটা ইউটিউবে যাবে, টিউব মেটে যাবে, ইন্টারনেটে যাবে, ফেসবুকে যাবে, পত্রিকায় যাবে। এটা সিটি হচ্ছে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে, শেষে গাজীপুরের লোক বিয়ে না করে মরবে। দেন মোহর দেওয়ার খবর নেই, আর উনি 180 মাইল বেগে সন্তান জন্মাচ্ছে। সেদিন বিবাহ অনুষ্ঠানে কবুল বলবে, দাঁড়া তোর দেন মোহর কত? 5,01,000 টাকা। তোর কর্মজীবন কি? হুজুর আমি একটা মুদি দোকান চালাই, মুদি দোকান বিক্রি করলে কয় টাকা হবে? 2 লাখ টাকা। তোরে বিক্রি করলে আরো 1 লাখ, সব মিলে 3 লাখ, আরো 2 লাখ কোথায় পাবি? হুজুরও টাকা দেওয়া লাগবে না, বাসর রাত্রে যে কোনো কায়দায় মাফ চেয়ে নেব। কোন ধান্দায় আছে? মা বোন যারা এসেছেন, যারা মাফ করে দিয়েছেন মাফ হয় নাই, দেন মোহরের টাকা আগে আপনার হাতে দেবে, তারপরে মাফ হবে। টাকা যদি না দেয় ওর বিছানা আলাদা করে দেবেন, ও থাকে কোন জায়গায় দেখবো। কথা বলে, জিনিস দেওয়ার খবর নেই, সংসার করে যাচ্ছে। যৌতুকের টাকা নেওয়া পায়খানা খাওয়ার মতো হারাম। আজ যারা যৌতুকের মোটরসাইকেল পেয়ে গিয়ার দিচ্ছে, আপনার বর সামনে যখন গিয়ার দিয়ে চলে যান, বউ মনে মনে বলে আল্লাহ ও যেন অ্যাক্সিডেন্ট করে। এই যৌতুকের টাকা, মোটরসাইকেল, ফ্রিজ, কাজের বাড়ি আছে একটু হাত তুলে দেখান তো ভাই। একজনও নেই। কোন এলাকায় আসলাম ওয়াজ করতে? এত সব আল্লাহর ওলি বসে আছে। আজ পারিবারিক জীবনে জুলুম হচ্ছে এইটা। মেয়েদের উপরে জুলুম বন্ধ করা দরকার। আপনি সৌদি আরবে যান তো, কবুল বলার আগে 35 থেকে 70,000 রিয়াল মেয়ের হাতে দেওয়া লাগে, তারপর কবুল বলে। দেশে মেয়ের দাম আছে। যদি ওই সিস্টেম থাকতো, এদেশে পুরুষ মানুষ কত বিয়ে না করে মরে যেত। আজ তো ফ্রি পাচ্ছি আমরা, এই জন্য কোনো দাম নেই এদের। কথা বলেন, আমার জন্মের পর থেকে এই 2 জন বারবার পাল্টায় আর যায়, বারবার পাল্টায় আর যায়, কিন্তু মেয়েদের এই সম্মানটা আজ এই 2 জনের একজনও দিতে পারেনি। কথা বলেন। আহ্বান জানাই কোরআনের মাহফিল থেকে যারা দায়িত্বে আছে, আপনাদের উচিত আগামীকাল সংসদে আইন পাশ করা, দেন মোহর দেওয়া ফরজ দিতে হবে, যৌতুক নেওয়া হারাম, এটা হারাম করতে হবে। যৌতুক নিয়ে যদি কেউ বিবাহ করে, ওকে সামাজিক ভাবে বয়কট করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই করবেন কারা কারা দেখি তো, হাত তোলেন তো। নিয়ে বসে আছে আবার হাত তুলছে, হাত নামান। মনে করছেন হুজুর জানে না, সব খবর নিয়ে এসেছি। আজ স্ত্রীর উপরে যে জুলুম গুলো চলছে আমাদের পারিবারিক জীবনে, আমি অনেক পরিবারের খোঁজ নিয়েছি। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য।
মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসে, মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা ফরজ। অথচ অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, নিজের মেয়ে ভুল করলে, দোষ করলে মাফ করে দেয়, কাজ না জানলে শিখিয়ে দেয়। আর অন্যের মেয়েটা একটু ভুল করলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এরকম শাশুড়ি আছে না নেই? একটাই দোষ ওই মেয়েটার, মেয়েটা গরিবের মেয়ে, চেহারা ভালো না, যৌতুকের টাকা দেয়নি, এই জন্য ছেলেকে বলে তুই তালাক দিয়ে দে, তোর একটা ভালো বউ এনে দেব। এরকম শাশুড়ি আছে না নেই? যেই শাশুড়ির কারণে ছেলের সংসার ভাঙবে, যেই শাশুড়ির কারণে মেয়েটা দুঃখ পাবে, কষ্ট পাবে, সংসার নষ্ট হয়ে যাবে, এই শাশুড়ি যদি নামাজ রোজাও করে, মেশকাত শরীফের হাসিয়ায় আছে, এই শাশুড়ি আর শ্বশুর মরণের আগে বেঈমান হয়ে মারা যাবে। এরকম শ্বশুর শাশুড়ি বাংলাদেশে দুই একটা আছে না নেই? আছে মানে শ্বশুর শাশুড়ি কারা এখানে হাত তোলেন তো, তোলেন। শ্বশুর কারা হাত তোলেন? আল্লাহ, কি এলাকায় আসলাম, ভয়তে হাতও তোলে না, একজনও নেই। ওই যে একজন শুধু। আপনার হাত তোলার দরকার নেই ভাই, আপনি হাত আরো নিছেন আমার। হাদিসের হাসিয়া বললাম, এখন যদি আপনার চরিত্র না পাল্টায়, কসম করে বলছে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। নামাজ রোজা হজ যাকাতে কাজ দেবে না। আজ অনেক পরিবারে খোঁজ নিয়েছি, মেয়েটা আসার পর শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না, অথচ নিজের মা বাবা ভুল করলে মাফ করে দেয়, আর শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম বউ বাংলাদেশে তো একটা নেই? কার কার বউ এইরকম 2 নাম্বার বউ আমি দেখতে চাই? হাত তোলেন, তোলেন। এই ওয়াজ বন্ধ করে দিলাম। কি ওয়াজ করবো? এসব আল্লাহর ওলি বসে আছে। মা বোন যারা এসেছেন, আপনাদের কারণে, আপনাদের মন যেহেতু সংকীর্ণ, এই ছোট মনের কারণে আজ শ্বশুর শাশুড়ির দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেটা আজ এদের কারণে। ছোটখাটো বিষয় নিয়ে ওরা সহ্য করতে পারে না। ছেলেটা কষ্ট করে মায়ের জন্য 600 টাকা দিয়ে শাড়ি কিনেছে, স্ত্রীর জন্য 500 টাকা দিয়ে কিনেছে, 100 টাকা কম বেশি, এই জন্য 3 মাস গন্ডগোল বউ শাশুড়ির। এরকম পরিবার আছে। অনেক পুত্রবধূ আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি। পুত্রবধূ গুলো নিজের বাবা মার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসলে স্বামীকে বলে খরচ করো, খরচ করো, অসুবিধা নেই। কিন্তু স্বামীর ভাই, স্বামীর বাবা মা যদি আসে আর একটু যদি খরচ হয়, আগে স্বামীর প্রতি মুখ মোটা করে তাকায়। আপনার মন এত সংকীর্ণ হবে কোন কারণে? আপনি যদি স্বামীর মন পেতে চান, আমি যেহেতু স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি স্বামী হিসাবে বলছি, আপনি যদি স্বামীর মন 100 ভাগ পেতে চান, স্বামীর বাবা মা, স্বামীর ভাই বোন যারা আছে, তাদের সাথে সবচাইতে ভালো ব্যবহার করা লাগবে। নাই তো জীবনও আপনি স্বামীর মন পাবেন না। উপরে ভালোবাসবে, ভেতরে ভেতরে জ্বলবে। কথা বলুন। এই স্বামী যারা আছেন হাত তোলেন তো। এই একজন স্বামী আপনার দরকার নেই। হাদিসের হাসিয়াগুলো বললাম, হাসির খোরাক কিনা। আজ অনেক পরিবার আছে, নারী নির্যাতনকারী পুরুষ যেমন আছে, পুরুষ নির্যাতনকারী নারীও আছে। স্বামীকে ডন্ট কেয়ার, কিছু মনেই করে না, মনে করে স্বামী একজন গোলাম। কথা বলুন। বিশেষ করে যেই পরিবারে স্বামী আর স্ত্রী 2 জন চাকরি করে, এই পরিবারে আজ জাহান্নামের চাইতেও খারাপ। পারিবারিক জীবনে কিভাবে জুলুম হচ্ছে কান খাড়া করেন। আমাদের আগের ইয়ারের বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে, এই কান খাড়া করবেন, এখানে শিক্ষা। আপনি তো কষ্ট হচ্ছে। ছেলেটা এত গরিবের ছেলে, কক্সবাজারে বাড়ি, এত গরিবের ছেলে, পরীক্ষার ফিস দিতে পারছে না, মাস্টার্সে। শেষ পর্যন্ত মার বাবা 2 জন মিলে রোজা রেখেছে। যেহেতু রোজা রাখলে 2 বার খাবার খাওয়া লাগে, 1 বার খাওয়া লাগে না। খুব খেয়াল করে শুনবেন, হেদায়েত আল্লাহ দিলেও দিতে পারে। 1 বেলার খাবার বাঁচিয়ে ওই টাকা গুছিয়েছে, কিছু মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়েছে, ওই টাকা দিয়ে পরীক্ষার ফিস জমিয়েছে। এত কষ্ট করে ছেলেটাকে মাস্টার্স পরীক্ষায় পাশ করালো।
মাস্টার্স পরীক্ষা দিয়ে ছেলেটা পাশ করে বেরিয়ে গেছে, ঢাকায় একটা চাকরিও পেয়েছে কোম্পানিতে বড়। পছন্দ করে বিবাহ করেছে একটা ধনীর মেয়েকে, কিন্তু মেয়েটা এমন দরজাল, মা বাবার কথা শুনতেই পারে না, শুনলে শুধু স্বামীকে গরম দেয়। বাধ্য হয়ে ছেলেটার মা বাবার খোঁজ খবরই নেয় না। এরকম পুত্রবধূ বাংলাদেশে এখন আছে না নেই? ও মনে করে আমি বিয়ে করে কবুল বলে আনলাম, আমারই সব, আর মা বাবা ডিলেট। শেষ পর্যন্ত ওর বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছে, মা বাবার কথা আর বলে না, বললেই গরম দেবে। স্ত্রীর কাছে গোলাম হয়ে গেছে, যেহেতু যৌতুকের টাকা নিয়েছে। শেষ পর্যন্ত ওর বাবা 65 বছর বয়স, একটাই ছেলে, খোঁজ খবর নেয় না 2 বছর। কি করবে, ওর আশা ছেড়ে দিয়েছে। একটা ছাগল ছিল ছোট্ট, বিক্রি করে কিছু মানুষের কাছে ধার কর্জ করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ভাঙ্গা রিক্সাটা নিয়ে চলতেছে, তাও দিনের বেলা বের হয় না। শীতের সময় রাতের বেলা মাথার উপরে চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে, ছোট্ট একটা গামছার টোকরা মুখের ভেতরে দিয়ে ভাড়া মারতে যায়। ওই যে নাইট কোচ গুলো আসে রাত্রে, ওই ভাড়া মারে, মানুষ যেন চিনতে না পারে। কারণ দিনের বেলা যদি বের হয়, মানুষ বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও। বাধ্য হয়ে রাতের বেলা এইভাবে কাজ করে করে সংসার চলছে, কিন্তু মায়ের হাঁপানি বাড়তে আছে। এদিকে ঔষধ দিতে পারে না, 3 দিন মা পড়ে আছে, খাওয়া দাওয়া কথাবার্তা বন্ধ। বাবা বাধ্য হয়ে এই সমস্ত দৃশ্য দেখে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে, ঔষধের টাকা জোগাড় করতে পারে না। দিনের বেলা বের হবে সম্ভব না, ছেলের বদনাম হবে। ছেলেটা ঢাকায় কার কাছে যেন শুনেছে ওর মা 3 দিন পড়ে আছে, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া নেই। বাধ্য হয়ে স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বউ বলেছে না, তোমার মা বাবা গরিব, যাওয়া যাবে না। শেষে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে, রাগারাগি করে রাতে নাইট কোচে বাড়ি চলে এসেছে। রাতের বেলা এসে 2টার দিকে নেমেছে। 2টার সময় রাতে নামার পর কেউ নেই, দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলে। ডাক দিয়ে বলে, এই খালি, এইদিকে আয়। গলার আওয়াজ শোনার পরে বাবা বুঝতে পেরেছে এটা আমার জন্ম দেওয়া সন্তান। ডাক দিয়ে বলে, স্যার কোথায় যাবেন? যেহেতু মুখের ভেতরে গামছা দেওয়া, মুখটা বড়া পেঁচানো, চাদর দিয়ে মাফলার দিয়ে বোঝা যাচ্ছে না। বলছে শান্তি পাড়ায় অমকের বাড়িতে যাব। লোকটা বলে, স্যার অমক আপনার কি হয়? যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছে, এমনিতেই মুরব্বী মানুষ, অসুস্থ, 3 দিনের শরীরে না খাওয়া পিরায়। আস্তে আস্তে যখন চালায়, ছেলেটা পেছনে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলে, চালাতে পারো না, রিকশা নিয়ে রাতের বেলা বের হও, তোমার কি ছেলে নেই? আবার দিয়েছে ধাক্কা। 3য়বার যখন ধাক্কা দিয়েছে, মনের ভেতরের চাপা ব্যথা যেন উতলিয়ে উঠেছে, আর সহ্য করতে পারে না। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু মারেন তো। নিজের মাফলার খোলার পর চাদর মাথা থেকে ফেলে দিয়ে বলে, সন্তান একটু দেখো আমার চিনতে পারো কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার সম্মানে দিনের বেলা আমি বেরো হতে পারি না, মানুষ তোমার বদনাম করবে। রাতের বেলা মাথা ঢেকে চাদর দিয়ে মাথা মড়িয়ে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে আমি রাতের বেলা বের হই। নাইট কোচে লোকজন আসে, ওদেরকে বাড়ি পৌঁছিয়ে ওইটা দিয়ে আমার সংসার চলে। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে আমি বের হয়েছি।
ছেলেটা রিক্সা থেকে নেমে মায়ের বাবার পা জড়িয়ে বলে, বাবা তুমি রাতের বেলা রিক্সা পেলে কোথায়? তুমি আমার 2 বছর খোঁজ নাওনি। বাধ্য হয়ে বাড়ির ছোট্ট ছাগলটা বিক্রি করে আজ এই ভাঙ্গা রিক্সা কিনেছি। তুমি তিনবার আমাকে ধাক্কা দিয়েছো পিঠে। আমি শেষের বার আর সহ্য করতে পারি নাই। এমনিতেই আমি অসুস্থ, 3 দিনের না খাওয়া শরীর আমার। দিনের বেলা তো ভাড়া হয় না, তোমার জন্য আমি বের হই না। তোমার মা ওদিকে পড়ে আছে, কথাবার্তা বন্ধ, জানি না কি অবস্থায় আছে। ছেলেটা বলে চলেন তাড়াতাড়ি বাড়ি। যে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের এই দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে জায়গায় মারা গেছে। ছেলেটা মার বাবার লাশ জড়িয়ে বলে, মা বাবা আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। এই জন্য নবী জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহর নবী মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যেতেন, মায়ের কবর ধরে কাঁদতেন অসর নয়নে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আর যাদের মা নেই তাকানোদের আদর করার কেউ নেই। পৃথিবীর মানুষের দেখেছি ডাক দিলেও একটা বিষ বের হয়, কিন্তু মা বাবার ডাকের ভেতরও একটা আদর মধুমাখা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো আদর দিয়ে পৃথিবীতে কেউ ডাকতেও পারে না। এজন্য দুনিয়ায় কোরআন নাযিল করে আল্লাহ যত জায়গায় মা বাবার নাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা আমি পাইনি। কোরআন শরীফ গবেষণা করেছি, কোন জায়গায় এত ব্যাখ্যা পাইনি যত ব্যাখ্যা আমার আল্লাহ মা বাবার নাম নিয়ে নিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট লিখেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো। কিসের টাকা? বলে প্রতিদিন তুমি ওই ছোট্ট ভাইটাকে কোলে করে ঘোরাতে বলো, এই জন্য 50 টাকা। ফুলের চারায় পানি দিতে বলো বিকাল বেলা, এই জন্য আরো 50 টাকা। ওই যে রাতে ঘুমানোর আগে মশারি টাঙিয়ে নাও আমাকে দিয়ে, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা তোমার কাছে আমি পাবো, দয়া করে আমার টাকাগুলো দাও। বাবা বলে মা বলে, বাবা তোর ভাউচার গুলো আমার হাতে দে। তোর তো 3টা ভাউচার আর আমার 5টা ভাউচার। ছেলে বসে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবারে তোর ভাউচার তো তুই বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ নিচে বানিয়ে দিয়েছে। 1500 বছর আগে
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাকাব 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে 2 নাম্বার রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, পৃথিবীর সব মানুষের জন্য আমার উপদেশ, নসিহত, ওসিহত, এই তোমার মা বাবার সাথে ইহসান করবা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছে। হে আমার সন্তান, তোর প্রতি আমার 1 নাম্বারের ভাউসারে আমার আল্লাহ নিজে বানিয়েছে। আমি তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছিলাম, 10টি মাস পেটে বহন করেছি, খাবারও ভালো খেতে পারিনি, পেটের উপরে লাথি গোতা দিয়েছিস, যত কষ্ট তোকে নিয়ে সহ্য করলাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এই ভাউসারটা নে, কি দিবি দে। আমার 2 নাম্বারের ভাউসার আমার আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর জমিন তোকে দেখানোর জন্য ডেলিভারির যে কষ্ট আমি সহ্য করেছি, পৃথিবীর কেউ বুঝবে না। 1 বালতি রক্ত আমি তোর জন্য জমে ঝরালাম, একবারে এতগুলো রক্ত মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু তোকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 1 বালতি রক্ত আমি ঝরিয়েছি। এতগুলো রক্ত তোর কারণে ঝরেছে, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। দয়া করে আমার 2 নাম্বার ভাউসারটা রাখ। আমার 3 নাম্বারের ভাউসার, 2.5 বছর পর্যন্ত তোকে আমি বুকের দুধগুলো খাওয়িয়েছি। 30 শাহরা, 30 মাস। মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষ জন্ম হওয়ার পরে প্রতিদিন মায়ের স্তন থেকে 8 বার করে দুধ খায়, প্রত্যেকবার 1 পোয়া করে, প্রতিবার 1 পোয়া করে, 8 বারে 2 কেজি হয়। 2.5 বছর হিসাব করেন, 30 মাস। কম পক্ষে মায়ের স্থান থেকে একটা মানুষ দুধ খেলে 76 মণ দুধ খেয়েছে। তোর জন্য 76 মণ দুধ আমি দিয়েছি, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এ ভাউসারটা রাখ। 4 নাম্বারে ভাউসার, তোর যখন জ্বর, তুমুল জ্বর, ডাক্তাররা ফেরত দিয়েছে, আমি রাতের বেলা নামাজ আর রোজা তোর মাথার কাছে বসে বসে মান্নত করতাম, ডাক দিয়ে বলতাম, রব্বুল আলামিন, আমার কলেজার টুকরা সন্তানের যদি হায়াত না থাকে আমি হায়াত দিয়ে দিলাম, তুমি আমাকে মেরে ফেলো, আমার কলেজার টুকরা ছেলেকে বাঁচিয়ে রাখো। বাবারে, তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, এই ভাউসারটা রাখ। আমার 5 নাম্বারে ভাউসার, তুই রাতের বেলা যতদিন বাড়ি না ফিরিস ততদিন আমি তোর জন্য রাত জেগে থাকি। তার বাস্তব প্রমাণ আমার মা। সারা বাংলাদেশের প্রায় 61টা জেলা আমি ঘুরেছি, যেখানেই থেকে বাড়ি যাই একটা ডাক দিলে মা যেদিন বাড়িতে থাকে আগে দরজা খুলে দেয়, দেখি কাঁদতেছে, জিজ্ঞাসা করে কাঁদো কেন? বলে যে কাঁদি এই জন্যে যেদিন আমি থাকবো না ওই দিন বুঝবি। তুই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসিস, রাত 2টা 3টা 4টা বাজক আমার ভালোভাবে ঘুম হয় না, বারবার আমি দেখি গাড়ির হরেন বাজে কিনা। ও বাবা, 5 নাম্বার ভাউসারটা রাখ। আমার ভালোবাসা, আমার মহব্বত, দয়া সব আমি উজাড় করে দিয়েছি, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে সূরা আরাফের তাফসিরে আছে, একটা প্রাচীর আল্লাহ বানাবে, আরাফ নামক প্রাচীর। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, ওদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। নবীজি বলেন, এদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না কেন জানো? কারণ এরা দুনিয়ায় ইসলামী আন্দোলন করেছে। কারণ ইসলাম বিজয় করার জন্য যারা আন্দোলন করে এদের জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু এদের জান্নাতে দেবে না কেন? বিশ্ব নবী বলেন, এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না, এই জন্য আল্লাহ জান্নাতেও দিচ্ছে না। হাদিসের শেষে কিন্তু নবীজি আর কিছু বলেন নাই। যারা মুহাদ্দিস আছে জিজ্ঞাসা করেন, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দিচ্ছে না, আরাফ নামক জায়গায় দাঁড় করিয়ে রাখবে। আল্লাহ না করুক আমাদের কপালে যদি এইটা হয়, কপাল পোড়া ছাড়া কিছু আছে?
পারিবারিক জীবনে মা বাবার উপরে জুলুম এ দেশে আছে না নেই? নাই গাজীপুর বাদ। আমার যুবক ভাইরা, পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন পাওয়া যাবে। মা বাপ যদি একবার হারিয়ে যায় দুনিয়া খুঁজলেও আর পাওয়া যাবে না। পাওয়া যাবে নকলটা, আসলটার মতো না। আমার ভাইরা, কোরআনে কারিমের জন্য যেখানে খরচের নীতিমালা দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে,